হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি একটু আবার স্কুলে যাচ্ছি। স্কুলে গিয়ে আমার বান্ধবীর সঙ্গে আবার দেখা হবে, আবার একটু মজা হবে। আজকে আমরা দুজনেই শাড়ি পরেছি, আর শাড়ি পরে আমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবে না। আর তুমি যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখতে থাকো। আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম দুজনে একসঙ্গে ঘুরতে যাব, কিন্তু আমাদের বেরোনোই হচ্ছিল না বৃষ্টির জন্য। আজকে অনেক জায়গা যাওয়ার প্ল্যান আছে, জানি না কতটা সাকসেস হবে, দেখা যাক। এই যে আবার দুই মূর্তি একসঙ্গে হয়েছি, আর খুবই ভালো লাগছে। শাড়ি পরে তো রিতাকে দারুণ লাগছে। গিয়েই প্রথমে আমরা টেলারের কাছে গেছিলাম, কিন্তু ওনার দোকান বন্ধ থাকাতে আমরা ফিরে এসেছি। এবার স্কুলের দিকে যাব। আস্তে আস্তে দেখলাম যে উনি আবার যাচ্ছে। এবার আমরা আবার টেলারের দিকে যাচ্ছি। ওই যে ব্লু রঙের জামাটা পরা ওটাই উনি। এখানে দেখো আমরা আবার যাচ্ছি, আর আমাদের দুজনার বকবক শুরু হয়ে গেছে। মনে হয় যেন কত জনম পর দেখা হয়েছে, কত গল্প। খুবই ভাল লাগছে। টেলারিং দিদি আবার আমার মাপ নিচ্ছে, কারণ আগের দিন যে ব্লাউজটা বানিয়ে দিয়েছিল একটু বড় হয়ে গেছে। উনি বলল আমি নাকি আগে একটু মোটা ছিলাম, এবার একটু রোগা হয়ে গেছি, যার জন্য আবার ডবল ডবল করে মাপ নিচ্ছে। যাক, এবার যদি ব্লাউজটা ঠিকঠাক হয়, দেখা যাক কীরকম করে। আমাদের টেলারের কাজ হয়ে গেছে, এবার আমরা সেলফি তুলছি। ওই দেখো কি সুন্দর সেলফি নিচ্ছে ম্যাডাম। আমি আবার ফটোশ্যুট করছি, এই দেখো সামনের থেকে। ফটোশ্যুটও হচ্ছে, ভিডিও হচ্ছে, দুটো একসঙ্গে চালাচ্ছি। বিশাল ট্যালেন্টেড মানুষ তো আমি। বৃষ্টি হওয়ার পর আমি একদিনও বাইরে বেরোইনি, এই ফার্স্ট টাইম বেরোলাম। আমি ভাবছিলাম রাস্তায় হয়তো কোথাও জল থাকবে, একটু ভিডিও করব। বোন বলছিল, কালকেও এসেছিলো, প্রচুর জল ছিল কোনো কোনো রাস্তায়, কিন্তু আমার চোখে পড়েনি, না হলে আমি একটু তুলতাম। ওই পাশটাতে আছে হয়তো কোথাও কোথাও, কিন্তু দেখতে পাইনি, যার জন্য আর তুলতে পারলাম না। আর এই যাচ্ছি, আবার দেখি কত দূর যাওয়া যায়। আজকে অনেক জায়গায় যাব ভাবছিলাম, কিন্তু বৃষ্টি হচ্ছে। আমরা ছাতা ধরে রয়েছি, কিন্তু বৃষ্টি হচ্ছে। এখানে অল্প অল্প বৃষ্টি হচ্ছে, হালকা হালকা যদিও। রিতা আমাকে আগের দিন যে লিপস্টিকটা দিয়েছিল খুবই ভালো ছিল, কিন্তু ওই লিপস্টিকটা আমি ভুল করে ওর মধ্যে একটু অ্যালোভেরা জেল মিশিয়েছিলাম। ভাবছিলাম বেশি ভালো হবে, আর দেখি দলা দলা হয়ে গেছে, আমি আর ইউজ করতেই পারিনি। ও আজকেও আবার একটা লিপস্টিক আমাকে দিয়েছে। আমি বলেছিলাম টাকা দিয়ে দেবো, দিতে চাইছিলাম টাকা জোর করেই, কিন্তু ও নেয়নি। রিতাকে আমি পুরোপুরি একটু ছবি তোলার চেষ্টা করলাম, কারণ আজকে শাড়ি পরেছে তো একটু পুরো দেখাতে চাইছিলাম। এখানে দেখো ও যে শাড়িটা পরেছে, এটা বাংলাদেশের ঢাকাই জামদানি। শাড়িটা সামনাসামনি খুবই সুন্দর, অ্যাকচুয়ালি ফোনে অতটা ক্যাপচার হয়নি শাড়িটা, তাই ভাবলাম একটু ওকে ফুল লুকটা তুলে দিই। এখানে রিতা আমার ফুল লুকটাও তুলে দিল, কারণ শাড়ি তো সচরাচর পরা হয় না, থাকলে একটু তুলে রাখলে একটু স্মৃতি হিসাবে থেকে যাবে, এই আর কি, আর কিছুই না। যদিও শাড়ি পরে আমাদের খুব ভালো লাগছিল, নিজের থেকেই মনে 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 হচ্ছিল না যাক, অনেক দিন পর শাড়িটা তো পরেছি, খুবই ভালো লাগছিল। এখন যখন ভিডিও করতে শুরু করেছি অবশ্যই মাঝে মাঝে শাড়ি পরে আসব। শাড়ি পরলে তো সব মানুষকে একটু বেশি সুন্দর লাগে চুড়িদারের থেকে, চুড়িদারে এতটা ভালো লাগে না। যা বললাম, হুট করে বৃষ্টি নেমে গেছে, আর কি করব। এখন আমরা একটা জামা কাপড়ের দোকানে এসেছি, আর এই তারও একটা শাড়ি কেনার কথা ছিল, তাই ওইখান থেকে একটা শাড়ি নিয়ে নেবে। আর যতক্ষণ না বৃষ্টি কমছে ততক্ষণ তো এখানেই থাকতে হচ্ছে। যখন বৃষ্টি কমবে তখন বাড়ির দিকেই রওনা করবো, আর কোথাও ঘুরতে যাচ্ছি না। সব কিছু মাটি হয়ে গেল, কি আর করা যাবে, অন্যদিন আসবো। আর এটাই ভাবছিলাম যে আজকে বৃষ্টি হবে বৃষ্টি হবে, তাও বেরিয়ে পড়েছি, কি আর করবো। আপনাকে ওখানে লাল সাদা একটা হলুদ একটা পুরো হাই 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 বলে দাও। হাই হাই হ্যালো হাই হাউ আর ইউ, হ্যাঁ গুড মর্নিং। হাই হয়নি, এর মুখ দেখে গেছে। হাই 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 হাই।
আমাদের সাথে সাথে তোমরাও দেখে নাও কি কি কালেকশান তুলেছে। এগুলো সব ঢাকাই জামদানি, কম দামের মধ্যে ভালো এগুলো বেশ। এটা রানী কালার ব্লাউজ দিয়ে করতে হবে। এই শাড়িটা খুবই সুন্দর, এই রকম টাইপের কালার দিয়ে একদম দারুণ লাগছে। খুবই সুন্দর লাগছে। সঙ্গে লাল করতে হলুদ তো আগে পরেছি, সেটা নতুন কালার নেই না? হ্যাঁ, হলুদ তো এর আগেও তো নিয়ে কবে বলবো? আমি আছি নিতার আবার একটু হলুদ কালারটা বেশি পছন্দ, আগেও নিয়েছে কয়েকবার, কিন্তু এই কালারটা যথেষ্ট সুন্দর লাগছিল ওর গায়ে। সবকটা কালারই ওকে মানাচ্ছিল, কিন্তু আমি বলেছি তুই এইটা নে, কারণ আমার এই গ্রিনটা খুব ভালো লাগছিল, তাই শেষমেশও ওই শাড়িটাই নিয়েছে। আর তোমাদেরও দেখিয়ে দিচ্ছি এই দাদার দোকানটা, খুবই ভালো ভালো জিনিস রাখে। ওনার দোকানটা ছোটোর মধ্যে, কিন্তু খুবই ভালো কালেকশান থাকে, পছন্দ হয়ে যাবে। আমি যদিও আসিনি, রিতায় আসে সবসময় এই দোকানটাতে। যাক, আমি এবার চিনে গেলাম, আমি এরপর আসবো। আর এই দোকানের দাদার ব্যবহার খুবই ভালো, খুবই আর কি করে, মজার মজার কথা বলে, হাসতে হাসতে পেটে তোমার খিল ধরে যাবে। আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ বেশ মজাই করেছিলাম। এখানে দেখো রিতা এক এক করে সব কটা শাড়ি দেখবে, দেখো আবার, কিন্তু সব কটাই ওকে ভালো লাগছিল। আমি বুঝতে পারছিলাম না কোনটা রেখে কোনটা বলবো, শেষমেশ সেটাই বললাম যে সবুজটাই নিই। আর আমাদের ঘুরতে যাওয়া হলো না, কারণ বৃষ্টি যখন তখন পড়তে পারে, আকাশের অবস্থা একদমই ভালো না। আর আমার ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আর ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।